হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন ভালো আছি। এই সকাল সকাল এই আমার ছেলে, আজ তো রোববার, ছেলের মোটামুটি 2-3 দিন ধরে পড়তে যাচ্ছে না। মানে স্যার বারণ করেই দিয়েছে, একদম পড়তে না আসবি না। এখন মোটামুটি আমার ছেলে এখন একটু ভালো আছে আগের থেকে। হাতের ওই স্যালাইনের ওগুলো খুলে ফেলে দেখি বাবা হাতটা ওটা, ওই যে এখনও দেখো, এই দেখো এখন এখানে দাগ হয়ে রয়েছে। ওই এখন একটু মোটামুটি ভালো রয়েছে। এখন ছেলেটাকে খেতে দিই, খালি পেটেও থাকাই যাবে না। আর এখন ওষুধগুলো খাচ্ছে, ওষুধগুলো খেয়ে ছেলেটার এত ঘুম। এখন ও বলছে যে আমার এত ঘুম হচ্ছে, আমি পড়বো কখন। এখন ওর চিন্তা হয়ে গেছে ঘুমালে তো পড়া হবে না। কিন্তু ডাক্তার ঘুমের ওষুধ দেয়নি, ওটা এত ছোটো বয়সে ঘুমের ওষুধ না ওটা, কিন্তু ওই ওষুধটা খেলে ঘুমটা হবে ওর। মানে অর্ধেক রাত জেগে থাকে, এই অনলাইনে ক্লাস করছে, ঘুম আসছে না, এদিকে ভোরবেলা উঠে যাচ্ছে, ঘুম না হয়ে হয়ে আরও ওই অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জন্য ওই ওষুধটা খেলে হয় ওর ঘুমটা ভালো হবে। ঘুম আর খাওয়াটা ঠিক করে করলে সব কিছুই ঠিক আছে। আর পড়া নিয়ে বেশি চিন্তা হয়ে গেছে, আর কি বলবো। এই এখনই তো বলছে যে পড়বো কী করে, যদি ঘুমের এরকম ওষুধগুলো খেলে যদি ঘুমায় তো উঠলোই কখন, তখন 10টা বাজতে 5 মিনিট বাকি, ঘুম থেকে উঠলো। এখন দিয়ে দিয়ে খেয়ে দে একটা, এখন ওষুধ আছে, ওষুধটা খাবে, 15 দিনের ওষুধ দিয়েছে, ওষুধটা খাক। তারপরে দেখি দুপুরে কি রান্না বান্না আছে করতে হবে। আমি 1 গামলা 1 বালতি ভিজিয়েছি, হসপিটালে যাওয়া আসা করেছি, সব ঘরের মধ্যে সব লেগেছে, বিছনাপাতি সমস্ত চাদর মাদর উঠিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। ছেলেকে তো কালকেই সব মাথায় সাবান টাবান, শ্যাম্পু দিয়ে, গায়ে সাবান টাবান দিয়ে পুরো পরিষ্কার করিয়েছি। আমার ভীষণ ঘেন্না করে, জামা কাপড় সব বাইরে বের করে রেখেছি, যা যা পরেছিলাম, ব্যাগ ট্যাগ সব, এখন ওগুলো সব ভিজিয়ে রেখেছি। জল আসলেই ওগুলো আজকে এখনই কেচে দিতে হবে। মানে বিকালবেলা আবার বৃষ্টি বাদলের দিন, কখন কি হয় না হয়, এখনই সব কেচে দেবো। দিয়ে আর কি রান্না করবো দেখি। কালকে তো ছেলে আমার ওই ভাত খেলো সেদ্ধ দিয়ে, আজকে কি খাবে কে জানি না, এখন জিজ্ঞেস করি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, দেখতে থাকো। অ্যাডমিট কার্ডে লেখা আছে 11টার সময় পৌঁছাতে হবে। হুম তো 11টার সময় পৌঁছানোর মানে নেই। তা এখানে আমি ফোনে দেখলাম যে 12:30 নাগাদ পৌঁছালে তাও ঠিক আছে, হুম কারণ ওখানে যা ড্রেস কোড যা পরে যাবে সব কিছু চেকিং হবে ওখানে। হুম সুতরাং ওটা করতে একটু সময় লাগে। মোটামুটি 1:30টার মধ্যে যদি সব কিছু চেকিং করে যদি এক্সাম হলে যদি বসা যায়, তাহলে একটা সেটেল ডাউন হওয়ার একটা সময় পাওয়া যায়, যে খুব তাড়াহুড়ো বা রাশ যাতে আমরা পরীক্ষা যাতে না দেবে করি। আজকে, সব দাদারা নিটের আজকে পরীক্ষা, ঠিক আছে দেবে পরীক্ষা ওরা, তোর এখন থেকে টেনশান। তুই যখন নিট দিবি তখন কতটা টেনশান হবে, এই টেনশান করে তো আজকে এই অবস্থা হয়েছে তোর। না, ওই সৃজন দাদাকে কালকে রাত্রেবেলা মেসেজ করেছিলাম যে একটুখানি ভালো মতো আজকে রাতটা ঘুমিয়ে নাও, হুম কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কন্ট্রোল লুজ করবে না। দাদা তো এর আগেও একবার দিয়েছে, এখন ড্রপ দিচ্ছে। হুম এবার সিলেকশন হয়ে যাবে, পড়াশোনায় যা ভালো, এবার তো সিলেকশন হয়েই যাবে। হুম আমি তাও বললাম পরের বার আমাকে বলবে। বললি হ্যাঁ। ও দাদারা সব পরীক্ষা দেবে, তোর তোর নিজেরই এখন টেনশান শুরু হয়ে গেছে। আমি তাই ভাবছি তো তুই যখন দিবি তখন কি হবে আমি কিছুই জানি না। গুড আফটারনুন বন্ধুরা। আজ সকাল থেকে আর আসতেই পারিনি, আজ প্রচুর কেচেছি, প্রচুর কেচে টেচে তারপরে রান্না বসিয়েছি। এ দেখো এতগুলো শুকিয়ে হয়ে গেছে, সব নিয়ে এসেছি। আমার বর শুয়ে রয়েছে, এখনও খেতে দিতে পারিনি, আর এটা বাজতে চললো। ছেলেকে খাবার খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে এখন, এই যে ছেলে খাচ্ছে, ছেলে এখানে খেয়ে নিচ্ছে। আবার এখন মেঘলা মেঘলা করে এসছে, যা আছে সব শুকিয়ে যাবে এক্ষুনি। সেই সকাল মানে তখন কটা বাজে, 11টার জলে সব কেচে দিয়েছি, প্রচুর কেচেছি প্রচুর। পুরো আমার ছাদ ভরে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। কালকে আবার কিছুটা কাচবো। এখন আমরা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। আমার বর শুয়ে রয়েছে স্নান টান করে উঠে, দেখেছি এত খাটাখাটনি করেছি, বলছে একটু রেস্ট নাও তারপরে খাবো। এখন খেতে বসে যাব। সমস্ত এমনি কাজকর্ম হয়ে গেছে, আজকে একটু আসতে পারিনি, একটুও না, এতটা কাজে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, এবার যাই জামা কাপড়গুলো তুলতে, কখন আবার বৃষ্টি টিষ্টি আসে তার নেই ঠিক, শুয়ে পড়লে তারপর সব ভিজে যাবে। উফ, কি গরম আবার লাগছে, আজকে মানে আবার বৃষ্টি হবে।
এই দেখো সব তো তুলে নিয়ে গেছি। সব শুকিয়ে গেছে। সব শুকিয়ে গেছে। একটু ভিজা ভিজা আছে। আমি স্নান করে উঠেছি, এগুলো সব এখন একটু একটু ভিজা, যা রোদ আছে শুকিয়ে যাবে। থাক, উল্টে দিলাম। এগুলো একটু একটু ভিজা আছে। দাঁড়া, এই যে কিছু কিছু এখন একটু একটু ভিজা আছে, ওগুলো আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তখন তো আমি আর শোবো না, মানে ঘুমাবো না, তখন এসে আমি নিয়ে তারপরে ঘুমাবো। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে আসলাম। কত দেখো ভর্তি, ঘরে এসে চালিয়েছে আমি জানি তো। হ্যাঁ দেখো, হসপিটালের আমরা এরকম দেখো ভর্তি। হ্যাঁ কী হয়েছে? দেখো সন্ধ্যাবাতি দিলাম ঠাকুরকে। আমার ছেলে এতক্ষণ বজরংবলী পাঠ করলো, বজরংবলী মন্ত্র, তাই তো বাবাটা হনুমান চালিশা পাঠ করলো। আমি সন্ধ্যাবাতি দিলাম। লাইটটা জ্বালানো হয়ে গেছে, এই সন্ধ্যাবাতি দেওয়া হলো। ধূপ ধুনো টুনো দিয়ে সব, এই দেখো সব দেওয়া হয়েছে। ধোয়া উঠছে দিয়ে এবার জামা কাপড় আমার এখনই কান্না পাচ্ছে যে জামা কাপড়গুলো আমি এখন, এত জামা কাপড় এখন ভাঁজ করতে হবে। কাচতে গিয়ে এক অবস্থা, এখন ভাঁজ করা শুকানো কি ঝামেলা। এখন এগুলোকে সব ভাঁজ করে নিই। দেখো কত জামা কাপড়, কত, কালকে আবার এতগুলো কাচতে হবে। সব বের করে রেখেছি। ভয়েস দিয়ে দিও। এত সব একসঙ্গে হয়ে গেছে না, কোনটা কোথায় ঢুকে গেছে কি জানি, পরে দেখছি। দেখতে থাকো, এগুলোকে সব এখন আস্তে আস্তে ভাঁজ করি। এই দেখো কি ছিল, দেখো সব পরিষ্কার হয়ে গেছে, পুরো ফাঁকা। পেপার দেখেছো, কিচ্ছু নেই, সব ফাঁকা। এই দেখো সব ভাঁজ ভাঁজ করে 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 জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। বাবা কি অবস্থা হয়েছিল, উফ, এই এতক্ষণ লাগলো সব ওগুলো গুছিয়ে রাখলাম। ছেলের আজকে পড়া ছিল, পড়তে যেতে তো পারলোই না, বারণ করেছে স্যাররা, এক সপ্তাহ বাড়িতে বেড রেস্ট নিতে বলেছে। ওই জন্য আজকেও পড়তে যেতে পারলো না। কালকে কি করবে জানি না, কালকে থেকে যাস বাবা পড়তে। আজ যে বায়োলজি পড়া ছিল, যেতে পারলো না। ঠিক আছে, এখন একটুখানি রেস্ট, আবার 7:30 বাজলে আবার কাজ। দেখি বর আজকে বলছিল মেলায় যাবে, আমাকে নিয়ে যাবে আর কি। আগের সপ্তাহে শনিবার পুজো হয়েছিল, তোমরা তো দেখেছিলো। রোববার বলেছিলাম যাওয়ার জন্য, যাইনি। একটা দিনও আর যেতে পারিনি, একটা দিনও যেতে পারিনি। আজকে বলে চলো তাহলে ঘুরে আসি। আমি দেখি ছেলেটা যদি যেতে চাই তাহলে যাবো, নাহলে যাবো, যদি না যায় তাহলে আর যাবো না।
বলছে চলো ঘুরে টুরে আসি, কি কিনবে কিনে নাও। এতদিন বাদে আমার সব বলেও লাভ নেই, সময় পাচ্ছিল না, অফিস ছুটি নেই। সে কত তাড়াতাড়ি যায়, কত রাত্রে করে বাড়িতে ঢোকে, কাকে আর কি বলবো। দেখি আসুক আগে, একটু দরকারে গেছে বাইরে, আসুক তারপরে দেখি কথা বলি, ঠিক আছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, একটু মেলায় যাব, মেলার থেকে ঘুরে দিদি বাড়িতে যাবো। এই আমার ইলেকট্রিক কেটিলটা আছে, দিদির মেয়ে চলে যাচ্ছে, ওকে কেটিলটা দিয়ে দিতে হবে, একটু চাটা ওখানে যাই হোক গরম করে টোরে খেতে পারবে, ওই জন্য ইলেকট্রিক কেটিলটা নিয়ে যাচ্ছি। ও তো চলে যাবে বুধবার দিনের মধ্যে, ওই জন্য একটু যাই আগে, একটু মেলা ঘুরে আসি, ঘুরে কিছুই তো কিনবো না, কি কিনবো কে জানে, আছে নাকি কিছু তাও জানি না, করে এটা নিয়ে একবারে ও বাড়িতে যাব, কথাবার্তা বলবো, তারপর বাড়িতে আসবো, ঠিক আছে। দেখতে থাকো, ছেলে ফোনে কথা বলছিল। কি হয়েছে চোখে? হুম, এই আমরা যাচ্ছি এখন মেলার দিকে, তিনজনে মিলে ভিতর দিয়ে যাচ্ছি, সামনে দিয়ে যাবো না, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। হ্যাঁ, ভাইকে দিয়ে দিয়েছিস? ভাইয়ের খাওয়া কমপ্লিট, এই যে লাস্ট এইটুকুনি রয়েছে। হুম, মিক্সার গ্রাইন্ডার ঠান্ডা কি প্রচুর হয়েছে কিন্তু, আমি তো খেলাম তো, ঠান্ডা কিন্তু প্রচুর হয়েছে। এই দেখো দুজনে মিলে এখন লস্যি নিয়ে আরম্ভ হয়েছে, এ বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, পুরো দিদিকে তো খেতেই দিল না, ভাই পুরোটা খেয়ে নিল। ওই দেখো, দেখেছো, বলছে দিদি তুমি আমাকে একটু লস্যি বানিয়ে দাও, তুমি তো চলে যাচ্ছ, আবার কবে আসবে তার নেই ঠিক, এই জন্য লস্যি বানিয়ে দিয়েছে। ভাই পুরোটা খেয়ে ফেল, দিদি আর পেলো না, দিদি বানালো, দিদি আর পেলো না, ভাই সবটা খেয়ে ফেললো, দেখেছো। এই যে দুইজনের জড়ি, এখন দিদি ফোনে- আর ভাই, এবার ফোনে হবে। ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়াই কমপ্লিট হলো, দিদিবাড়ি থেকে আসলাম, মেলায় অর্ধেক রাস্তা গিয়ে আবার ফেরত চলে এসেছি। এত ভিড়, এত ভিড়, আজ রোববার, সব তো অফিস ছুটি টুটি থাকে সবারই, এত ভিড় হয়েছে আমার ধারণার বাইরে। আর আমার ছেলেটার শরীরটা তো ঠিক একটা ভালো নেই, ছেলে বলছে মা যাবো না ভিড়ের মধ্যে, পারবো না। ছেলেকে নিয়ে রিটার্ন আবার গিয়ে দিদি বাড়িতে গেলাম, দিদির মেয়ে রোববার বুধবার দিন চলে যাবে, একটু ওর সাথে দেখা টাকা করে আসলাম। আমাকে আবার যেতে হবে, মঙ্গলবার দিন একবার যাব। সেই কান্নাকাটি করছে আমার দিদি, কি বলবো, আমার ছেলেও কান্নাকাটি করে দিয়েছে, দিদি চলে যাবে, এই নিয়ে সত্যি স্বাভাবিক, আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি দেখাচ্ছি না। যাই হোক, প্রচুর গরম লাগছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, কালকে আবার দেখাবে, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।